জনগণকে ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করে দিচ্ছে। স্লোগানটা কি জানেন? কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120। অর্থাৎ স্লোগান নামে সবাই একসঙ্গে দিই, কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120, কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120। 2024 সালে এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে যে বাংলাদেশ রক্ষা করেছে, এই আন্দোলনটা কি 24 সালে শুরু হয়েছিল? প্রশ্ন আপনাদের কাছে। এই আন্দোলন 2018 সালে শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষ যখন চায়ের দোকানে বসে কথা বলতে পারে না, আর সর্বশেষ প্রতিবাদের জায়গাটুকু ফেসবুক, সেই ফেসবুকে একটা পোস্ট দিলে সকালে পড়ে দিলে রাতে আধারে এই দানব লীগের গুন্ডা বাহিনী, পেট্রোল বাহিনী রাতের আধারে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তখনকার সময় বর্তমান সময়ের গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি, তারুণ্যের আইকন, 2024 সালের স্বাধীনতার ঘোষক ভিপি নুরুল হক নুরুল এই জনগণের জন্য রাজপথে কথা বলেছে। আপনাদের সিনিয়র রাজনীতিবিদদের দেখে মানে আমরা কি শিখব? আপনারা এক একজন দলের স্বাধীনতার, এক একজন স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার মহানায়ক 71 সালে দাবি করেন। প্রত্যেকটা আওয়ামী লীগ বাদে যতগুলো রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলের উচিত ছিল এই 24 সালে স্বাধীনতার পরে ভিপি নূরকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠিত করা। আপনাদের মনে এত হিংসা নিয়ে আপনারা বসে আছেন, তরুণ প্রজন্মের মন আপনারা কবে বুঝবেন? তরুণ প্রজন্ম উদার রাজনীতি করে, মনে করছেন তরুণ প্রজন্ম পাবজি গেম খেলে, এরা কিছু বুঝবে না। আমরা যেভাবে বুঝাবো সেইভাবে বুঝবে। 2024 সালে আমাদের এই ছাত্র জনতাই, আমাদের ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে যে আমরা পাবজি গেম খেলে মাথা নিচু করে থাকি না, আমরা সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি। ঠিক। তাহলে এখনো যদি আপনাদের শিক্ষা না হয়, কবে শিক্ষা হবে? কিছু সিনিয়র রাজনীতিবিদ তারা আফসোস হয় এই দলের নেতাকর্মীদের উপরে, তাদের দলের নেতাকর্মীদের উপরে এই আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা আমাদের কারো অজানা না। আজকে বৃদ্ধ বয়সে এসে ক্ষমতায় যাওয়ার জন্য সেই খুনি দলকে প্রতিষ্ঠিত করতে চান। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, খুনিদেরকে পুনর্বাসন করে যারা ক্ষমতায় বসতে চান তাদের জন্য এই বাংলায় কোনো জায়গা হবে না। আমরা তরুণ প্রজন্ম, আমরা প্রতিহিংসা চাই না। আমাদের নেতা সবসময় বলে যে আমরা কেউ আমাদেরকে মানলে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিব যে আমরা সহনশীল রাজনীতি চাই। সেই নেতার জন্য আমাদের এখন কি করণীয়? বাংলাদেশে আমি বলবো ভিপি নূরের মতো আপনি দ্বিতীয় একজন সাহসী ব্যক্তি দেখাতে পারবেন না। কারণ 5 দিন রিমান্ডে ছিল, পুলিশের কাঁধে ভর দিয়ে সে পড়ে উঠেছে। এই ছবি আপনারা দেখেছেন না? তারপরও সে হাতে হ্যান্ডকাপ লইয়া ওই জেলের মধ্যে ওই কইছে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। এরকম সাহসী ব্যক্তি বাংলাদেশে দ্বিতীয় একজন আছে? যদি না থাকে তাহলে আমাদের দায়িত্ব, এই 24 সালে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের অনেক দায়িত্ব। আমরা তরুণ প্রজন্মের প্রধানমন্ত্রী হওয়ার মতো একজন নেতা পেয়েছি। অতএব ভিপি নূর যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা হাত উঁচু করে সবাই ওয়াদা করবো, ভিপি নূর যতদিন পর্যন্ত ভিপি নূরকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সংসদে না পাঠাতে পারবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। জনগণকে ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করে দিচ্ছে। স্লোগানটা কি জানেন? কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120। অর্থাৎ স্লোগান নামে সবাই একসঙ্গে দিই, কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120, কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120, কিসের নৌকা কিসের শীষ, ট্রাকের গতি 120। আপনারা এখন প্রত্যেকটা গ্রাম, পাড়া, মহল্লা, প্রত্যেকটা চায়ের দোকানে এই স্লোগান তুলবেন। আমরা পুরনো এই ম্যান্ডেট থেকে বেরোতে চাই। যারা ক্ষমতার রাজনীতি করে এই ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। আপনাদের মাঝে একজন প্রার্থী ইতিমধ্যে আমাদের এই অঞ্চলের ছাত্র যুব শ্রমিক গণ তারা কিন্তু সিলেক্ট করে ফেলেছে। কেন করতে পারছে আমি প্রথম বুঝি নাই। প্রথম আমারও মনে হয়েছে এত তাড়াতাড়ি কেমন প্রার্থী সিলেক্ট করে। এই ভাইয়ের সাথে ইলিয়াস ভাইয়ের সাথে যখন কথা বললাম, তিনি বললো ভাই আমাকে যদি এই অঞ্চলের জনগণ সুযোগ দেয় আমি তাদের নেতা হব না, আমি তাদের ভলান্টিয়ার হব। এরকম একজন
আপনারা ইতিমধ্যে পেয়েছেন। সে নেতা হতে চায় না, সে আপনাদের সেবক হতে চায়। অতএব আপনাদের দায়িত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপি নূরের হাতকে শক্তিশালী করার জন্য, বিপি নূরকে প্রধানমন্ত্রী করার জন্য চাঁদ প্রতীককে এই আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করে ইলিয়াস ভাইকে সংসদে পাঠানো। আমরা সবাই প্রতিজ্ঞা করব, হাত তুলে প্রতিজ্ঞা করব, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইলিয়াস ভাইকে আগামীতে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। অনেক বক্তা আছে, তাদের কথা শুনবেন। আমাদের কেন্দ্রীয় সংসদের অন্যতম সাহসী নেতা মমতাজুল ভাই, তিনি আজকে আছেন। তিনি অত্যন্ত ভালো একজন বক্তা এবং তার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এত গঠনমূলক আলোচনা জানি না, অবশ্যই আমাদের নেতা আপনাদেরকে আমাদের সংগঠন এবং সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে এবং ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, যুব অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।